জোহার, নমস্কার বন্ধুগণ। 2024 সালের 15ই আগস্ট একদিকে যখন সারা দেশ জুড়ে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে, ঠিক সেই সময় অপরদিকে কুর্মী জনজাতি তাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা যে লড়াই, সেই লড়াই করে চলেছে। আজ ভারতবর্ষ স্বাধীনতা লাভের 77 বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত এই কুর্মী জনজাতি তাদের যে অধিকার, তাদের যে দাবি, সেই দাবি আদায়ের জন্য তারা যে লড়াই, তারা যে সংগ্রাম, সেই সংগ্রাম তারা চালিয়ে যাচ্ছে। তাদের যে ভাষা, তাদের যে সংস্কৃতি রয়েছে, তাদের যে ধর্ম রয়েছে, সেই সংস্কৃতি, ধর্ম, ভাষা রক্ষার জন্য আজ ভারতবর্ষ স্বাধীনতা লাভের 77 বছর পরও তাদেরকে সংগ্রাম, তাদেরকে যে লড়াই, সেই লড়াই চালিয়ে যেতে হচ্ছে। তার কারণ কি বন্ধুগণ? তার কারণ আমরা দেখেছি যে 1913 সালের যে নোটিফিকেশন ছিল, অর্থাৎ ভারতবর্ষে যখন ব্রিটিশদের শাসন, সেই সময় 1913 সালের নোটিফিকেশনে, সিমলা নোটিফিকেশনে দেখা যায় ছোটনাগপুর, অর্থাৎ বর্তমানে যে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের জঙ্গলমহল, এই সমস্ত এরিয়ার 13টি জাতিকে হিন্দু উত্তরাধিকারী যে আইন, সেই আইনের বাইরে রাখা হয়েছিল। পরবর্তীকালে 1913 সালের এই নোটিফিকেশনে যে সমস্ত 13টি জাতির নাম উল্লেখ আছে, সেই জাতিগুলিকে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর সেই সকল জাতিগুলিকে এসটি এবং এসসি লিস্টে আনা হয়। এই 13টি জাতির মধ্যে একমাত্র কুর্মী জনজাতি কিন্তু সেই এসটি লিস্ট থেকে কিন্তু পুরোপুরিভাবে বাদ পড়ে যায়। আর এই এসটি লিস্ট থেকে কুর্মী জাতি কেন বাদ পড়লো, তার উত্তর কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজ্য সরকার বা কোনো কেন্দ্র সরকারের কাছে নেই। ঠিক তারপর থেকেই এই কুর্মী জাতির যে সংস্কৃতি, কুর্মী জাতির যে কালচার রয়েছে, যে ভাষা রয়েছে, সেই ভাষা, কালচার, এই সমস্ত জিনিসের উপর কিন্তু বহিরাগত যে অগ্রাসন, বহিরাগত সংস্কৃতির যে অগ্রাসন, সেই অগ্রাসনের পরিমাণে বৃদ্ধি পায়। অর্থাৎ বাইরের সংস্কৃতির আগমন ধীরে ধীরে কিন্তু এই কুড়মালি যে সংস্কৃতি, সেই সংস্কৃতির ভিতরে ঢুকতে থাকে এবং ধীরে ধীরে দেখা যায় যে এই কুর্মীদের যে সংস্কৃতি, কুর্মী জনজাতির যে ভাষা রয়েছে, সেই ভাষা কিন্তু ক্রমাগত যে বিলুপ্তির পথে, সেই বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। তাই কিভাবে এই ভাষাকে রক্ষা করা যায়, কিভাবে তাদের ধর্মকে রক্ষা করা যায়, কিভাবে তাদের যে এসটি স্ট্যাটাস, অর্থাৎ তাদের যে শিডিউল ট্রাইবের যে অন্তর্ভুক্ত, সে অন্তর্ভুক্ত কিভাবে করা যায়, এই নিয়ে কিন্তু কুর্মী জনজাতির যারা বুদ্ধিজীবী রয়েছেন, তারা কিন্তু সরাসরি যে আন্দোলন, সেই আন্দোলনে অবতীর্ণ হন। আর যার একটা বড় পরিণাম আমরা বলতে পারি যে স্বাধীন ভারতবর্ষে কুর্মী জাতির সবচেয়ে বড় একটা সম্মেলন হয়েছিল, তা হয়েছিল কিন্তু 1987 সালের পুরুলিয়ার যে আড়সা থানায় যে ঝুঁঝকা রয়েছে, সেখানে একটা বিরাট বড় সম্মেলন হয়। যে সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে বার্তা পৌঁছানো হয় যে সরকার এই কুর্মী জাতিকে যাতে শিডিউল ট্রাইবের অন্তর্ভুক্ত করে। শিডিউল ট্রাইবের অন্তর্ভুক্ত হলে একদিকে যেমন এই কুর্মী জাতি সুরক্ষিত হবে, সাথে সাথে কি হবে না, তাদের ভাষা, সংস্কৃতি, এই সমস্তগুলিও কিন্তু ধীরে ধীরে কি হবে না, সুরক্ষিত করা সম্ভব। তাহলে তাদের যে মূল অস্তিত্ব, কারণ একটি জাতির যে পৃথক অস্তিত্ব, সেই অস্তিত্ব টিকে থাকে, অর্থাৎ একটা জাতির যে পরিচয় রয়েছে, সেই পরিচয় কিন্তু মূলত টিকে থাকে তাদের ভাষা, সংস্কৃতি, ধর্মের উপর ভিত্তি করে। অর্থাৎ যে জাতির নিজস্ব ভাষা নেই, যে জাতির নিজস্ব ধর্ম নেই, যে জাতির নিজস্ব সংস্কৃতি নেই, সেই জাতি কিন্তু ধীরে ধীরে পুরোপুরিভাবে বিলীন হয়ে যাবে, অর্থাৎ বিলুপ্ত হয়ে যাবে। তো কোথাও না কোথাও এই ছোটনাগপুরে বৃহৎ যে সংস্কৃতি, সেই সংস্কৃতির পরম্পরা কিন্তু বহন করে চলেছে এই কুর্মী জনজাতির মানুষেরা। তাই তাদের যে সংস্কৃতি, তাদের যে ভাষা, সেই ভাষাকে যাতে রক্ষা করা হয়, তাদেরকে এসটি স্ট্যাটাস দেওয়া হোক, এই জন্য কিন্তু তারা বারবারই আন্দোলন করেছে। কোথাও না কোথাও 87 সালের এই বিরাট সমাবেশের বার্তা সরকারের কাছে গেলেও কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কেউই কিন্তু কুর্মী জনজাতির ব্যাপারে খুব একটা মাথা ঘামায়নি। এছাড়া আমরা দেখি সংসদে বিভিন্ন সময় আওয়াজ ওঠে যে কুর্মী জনজাতিকে যে শিডিউল ট্রাইব এবং কুড়মালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলিভুক্ত করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো সেটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার সেরকম কোনো নীতি গ্রহণ করেনি। যদিও দেখা যায় যে 2004 সালে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা কুর্মী জাতির যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু কেন্দ্র সরকারের কাছে পাঠিয়েছিল এবং পরবর্তীকালে দেখা যায় যে বেশ কিছু কারণে সেই রিপোর্টটি রিজেক্ট হয়ে যায়।
পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু যে সিআরআই রিপোর্ট, সেই সিআরআই রিপোর্ট পাঠায় কেন্দ্র সরকারের কাছে। তাও দেখা যায় যে বেশ কিছু কারণে সেই রিপোর্টটি কিন্তু আবার রিজেক্ট হয়ে যায় এবং রাজ্য সরকারকে আরো সংশোধন করে পাঠানোর কথা বলা হয়েছিল। তো বন্ধুগণ, তোমরা বুঝতেই পারছো যে কুর্মী জাতি তাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কিন্তু বারবার তারা যে আন্দোলন, তারা যে সংগ্রাম, সেই সংগ্রাম করে চলেছে। কখনো তারা রেলপথে নেমেছে, কখনো তারা রাস্তায় নেমেছে। তো এইভাবে একের পর এক যে আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র তাদের একটাই দাবি, তাদের যে নিজস্ব পরিচয় আছে সেই নিজস্ব পরিচয়টা কিন্তু সরকার ফিরিয়ে দিক, তবে কিন্তু এই জাতির যে বাস্তব অস্তিত্ব রয়েছে সেই অস্তিত্ব কিন্তু টিকে থাকবে। তো কোথাও না কোথাও সরকার একটু বর্তমানে বলা যেতে পারে দোলাচলে রয়েছে, সেটা কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়েই। কারণ কোন সরকারেরই কিন্তু এখনো পর্যন্ত সেরকম সঠিক যে কোনো নীতি, সেই নীতি দেখতে পাওয়া যায় নাই এই কুর্মী জাতির হয়ে। তো তবুও দেখা গেছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই কুড়মালি ভাষাকে 2017 সালে বাংলার দ্বিতীয় রাজ্য ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং বিভিন্ন আন্দোলন করে এই কুর্মী জনজাতি কোথাও না কোথাও করম পরবে ছুটিটা হাসিল করতে পারিছে। অর্থাৎ এই যে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে করম পরবে আগে ছুটির কোনো ব্যবস্থা ছিল না। পরবর্তীকালে দেখা যায় যে 2023 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু করম পরবে একটা পূর্ণ দিবস, সেই পূর্ণ দিবসে ছুটির ঘোষণা করে। তো কোথাও না কোথাও কুর্মীর জনজাতি যে 77 বছর ধরে বঞ্চিত, শুধুমাত্র যে বঞ্চনা, শুধুমাত্র যে একটা জাতির সাথে বঞ্চনা করা হয়েছে শুধুমাত্র তাই নয়। একবার ভাবুন বন্ধুগণ, এই কুর্মী জাতির যে সমস্ত মহান স্বাধীনতা সংগ্রামীরা রয়েছেন, অর্থাৎ যারা নিজেদের কথা না চিন্তা করে দেশের জন্য, দেশবাসীর জন্য নিজেদের জীবন উৎসর্গ করে গেছেন, সেই সমস্ত মহান স্বাধীনতা সংগ্রামীদের যে অবদান, সেই অবদান কিন্তু আজকাল যারা তথাকথিত ইতিহাসকার রয়েছে বা স্কুল কলেজের যে পাঠ্য বই আছে, সেই পাঠ্য বইতে কিন্তু এই সমস্ত মহান স্বাধীনতা সংগ্রামীদের নাম নাই। তাহলে কোথাও না কোথাও একটা বিশেষ শ্রেণীর মানুষ চাইছিল যে এই কুর্মী জাতির যে অস্তিত্ব, সেই অস্তিত্বটাকে পুরোপুরিভাবে বিলুপ্ত করে দিতে বা বিলীন করে দিতে, যার জন্য তারা এই কুর্মী জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বা এই কুর্মী জাতির যে ইতিহাস, সেই ইতিহাসটাকে পুরোপুরিভাবে অগ্রাহ্য করেছে এবং নিজেদের যে ইতিহাসের বইয়ের পাতায়, সেই ইতিহাসের বইয়ের পাতায় কিন্তু কোনো প্রকারের স্থান দেয় নেই। তবুও বর্তমানে যারা ইতিহাসবিদ রয়েছেন, বিশেষ করে যারা আঞ্চলিক ইতিহাসবিদ, তাদের ইতিহাসের বইয়ের পাতায় কোথাও না কোথাও এই সমস্ত কুর্মী জনজাতি থেকে মহান যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের অবদানের কথা আমরা দেখতে পাই। আর যার সাহায্যে কিন্তু আজ বর্তমানে বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন কুর্মী সমাজের বিভিন্ন লক্ষ্যের উদ্দেশ্যে, কুর্মী সমাজের যে মূল লক্ষ্য রয়েছে এসটি তালিকাভুক্ত করতে হবে, সেই লক্ষ্যকে সফল করার জন্য যে ধাপে ধাপে যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, সেই কর্মসূচির মাধ্যমে কোথাও না কোথাও কুর্মী জনজাতির মধ্যে ক্রমাগত যে একটা জাগরণ, একটা যে জনজাগরণ, সেই জনজাগরণ কিন্তু ঘটে চলেছে। আর এই যে জনজাগরণের ফলে যে বিলুপ্ত, যেটা প্রায় বলা যেতে পারে প্রায় 90%-এর উপরে যেটা বিলুপ্ত হয়েছিল, সেই বিলুপ্ত জিনিসটাকে কিন্তু পুনরায় যে ফিরিয়ে আনার চেষ্টা চলছে এই কুর্মী জনজাতি। তাদের যে বিভিন্ন সামাজিক আন্দোলন হোক বা তাদের যে পূজা পার্বণ, এই সমস্ত যে বিভিন্ন মাধ্যমে তারা তাদের যে হারাইন যাওয়া জিনিসটাকে, সেই হারাইন যাওয়া জিনিসটাকে কিন্তু পুনরায় যে নিয়ে আসার চেষ্টা করছে। এটা কিন্তু একটা খুব ভালো ইঙ্গিত বলা যেতে পারে বা এটা একটা খুব ভালো দিক বলা যেতে পারে যে একটা জাতি তাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব রক্ষার জন্য সরকার কোনো যেহেতু নীতি গ্রহণ করে না, তাই নিজের তরফ থেকে কিভাবে নিজেদের যে জাতি, নিজেদের যে অস্তিত্বটা বা নিজেদের যে পরিচয়টাকে টিকায় রাখা যায়, সেই জন্য কিন্তু এই জাতের মানুষেরা কিন্তু ভাবিছে এবং দিনের পর দিন যেভাবে তারা বহিরাগত যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিটাকে দূরে ঠেলে তাদের যে আপন সংস্কৃতি আছে সেই আপন সংস্কৃতিটাকে পুনরায় গ্রহণ করছে, এটা কোথাও না কোথাও জাতি, এটা কোথাও না কোথাও কুর্মীদের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা বাস্তবায়িত করার যে অনেকটা ধাপ বলা যেতে পারে, কিন্তু অনেকটা ধাপ কিন্তু এই কুর্মী জনজাতির মানুষেরা এগিয়ে গেছে। তো এবার দেখার বিষয় বন্ধুগণ, বহু পার্টি আইলো গেল কিন্তু কেউ এখনো বুঝলো নাই কুর্মীদের দরদ। এবার কি হয় আগামী দিনে, যেহেতু সামনে কিন্তু আবার ঝাড়খণ্ডে নির্বাচনও আছে, এবার দেখার বিষয়। যেহেতু কুর্মী জনজাতিরা কিন্তু একটা টার্গেট রেখে নিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত এই জনজাতিকে এসটি করা হয়
ততক্ষণ পর্যন্ত এই কুর্মী জাতির মানুষেরা কিন্তু আন্দোলন করে যাবে। এটি কিন্তু বারে বারে কুর্মী জাতির যে সমস্ত নেতৃবৃন্দরা রয়েছেন, যাদের নেতৃত্বে কিন্তু এই যে এত বড় বৃহৎ জনগোষ্ঠীর আন্দোলনটা পরিচালিত হচ্ছে, তো সকল নেতৃবৃন্দই কিন্তু জানাচ্ছেন যে যতদিন না পর্যন্ত কুর্মীদের যে দাবি, সেই দাবিটা পূরণ হচ্ছে, ততদিন পর্যন্ত এই কুর্মী জাতির মানুষ আন্দোলন করে যাবে। এবার দেখার বিষয় বন্ধুগণ, আগামী দিনে সরকার এই কুর্মী জাতির মানে সদ উত্তরে কি ভূমিকা লিছে, সেটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার হোক, কুর্মী জাতির যে এসটি করার দাবিকে কতটা সমর্থন দিচ্ছে এবং কতটা কি ভূমিকা লিছে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। আর ইয়ার যে কোনো কিছু যদি আপডেট পাই, অবশ্যই কিন্তু সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সকলকে জোহার জানাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।